নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। তার জন্য 3 টুকরো মাছ নিয়ে নিয়েছি। নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম 15 মিনিট রেখে দেবো। দিয়ে দিলাম নুন আর হলুদ, দুটো দিকে কিন্তু ভালো করে মাখিয়ে রেখে দিতে হবে। মাছের ঝোল করার জন্য সবজির মধ্যে নেব আলু, ফুলকপি আর মটরশুঁটি। এই 3টে সবজি দিয়ে ঝোলটা তৈরি করব। ভালো করে একটু ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম করে নেব। ভালো করে গরম করে না নিলে ভালো করে গরম করে না নিলে মাছটা কিন্তু আটকে যাবে। ওই জন্য একদম যতক্ষণ না পর্যন্ত ধোঁয়া উঠছে তার আগে কিন্তু মাছ দেব না। ভালো করে গরম হয়ে যাওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। 3টে মাছ একসাথে দিয়ে দেব। এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না। আর এখানে কাঁচা মশলার মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো রয়েছে একটা, আর 2 চামচ, ছোটো চামচের 2 চামচ গোটা জিরে বা সাদা জিরে, এটা একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দেখুন ভালো করে ফুটে উঠেছে জলটা। এবার গ্যাসটা অফ করে জল থেকে ছেঁকে নেব। 5-6 মিনিট পরে এসে মাছের অপর পিঠটা উল্টে দিতে হবে। 3টে মাছই অপর দিকটা উল্টে দিচ্ছি। খুব সাবধানে উল্টাতে হবে, অপর দিকটা কিন্তু ভীষণ নরম থাকে। একটা দিক কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটাও ভালো করে ভেজে নেব। মাছ দেখুন ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছি। এবার একটা অন্য পাত্রে তুলে রাখবো। কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি ভাপিয়ে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। আমি সবজিগুলো কিন্তু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করিনি। জলটা ভালো করে ফুটে উঠলে গ্যাসটা অফ করে জল থেকে তুলে রেখেছিলাম। দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দেব নুন আর হলুদ মিশিয়ে নিয়ে প্রথমে আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা পরে দেবো, আগে আর আলু আর ফুলকপিটা দিয়ে আলু আর ফুলকপিটাকে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে ভাপানো মটরশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলাটা, আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটো। এই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধ বেরোলে ঝোলে ভালো লাগবে না, তাই ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব রঙের জন্য ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। কালার পছন্দ না করলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে কম আঁচে। দেখুন মশলাটা কিন্তু শুকনো হয়ে এসছে। এবার আমি আরও একটু জলের মধ্যে অ্যাড করে নিলাম, আবারও একটু কষিয়ে নিচ্ছি। আবার শুকনো হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে জল। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে বাটা মশলা দিয়ে আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল কিন্তু ভীষণ ভালো হয়। আমি যেভাবে তৈরি করলাম এভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো, মানে এলাচ, দারচিনি, লবঙ্গ এর গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দুটো পিঠে একটু উল্টে নেড়েচেড়ে নিয়ে 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নেব। ফোটালে কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।